কোথায়? গতদিন আমরা এরকম একটা ফোল্ডার খুলছি জেএস নামে, যে ফোল্ডারের মধ্যে 3টা ফোল্ডার ছিল, জাস্ট মনে করাই দেওয়ার জন্য। রেকর্ডিং কি শুরু হয়েছে? যারা করতেছিল না, আমি করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে 3টা ফোল্ডার এরকম আমাদের খোলা লাগবে, যে ফোল্ডারের জেএস ডাটাতে শেপ ফাইলগুলি থাকবে। যেহেতু গতদিন রেকর্ড হয় নাই, তাই আজকে আবার একটু মনে করে রেকর্ডিং এ ঢুকে রাখতেছি। সফটওয়্যারটা ওপেন হোক। আজকে পিসি পারফরম্যান্স 100%। একদমই তো স্লো কাজ করে। এত ভিডিও তো করে না। আসলো কতদিন প্রশ্ন বানিয়েছিলাম, কোথায় রাখছি? কালকে দেখাইছিলাম এটা, আজকে প্রশ্নটা। স্ক্রিন কি শেয়ার করছো? স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার দেনি না, না না, এতক্ষণ পর কইতেছ, আমি কথাবার্তা বইলা শেষ করতেছি। মাঝখানে কল আইছিল আমার, আমি দেখতে পারি নাই। আচ্ছা, এই যে জেএস ফোল্ডার একটা আমরা খুলছিলাম কতদিন, যে ফোল্ডারের মধ্যে 3টা ফোল্ডার আছে, আর সেভ ফাইল, জেএস ডাটা, ফটোস। আর সেভ ফাইল হচ্ছে জেএস এর যে ফাইলটা আমরা কাজ করবো এটা সেভ করে রাখবো, জেএস ডাটাতে হচ্ছে শেপ ফাইলগুলো, ম্যাপের ডাটাগুলো থাকবে এখানে, আর ফটোস হচ্ছে এক্সপোর্ট ম্যাপের পরে যেগুলি রাখবো সেগুলি এখানে রাখলাম। আচ্ছা, এই যে জেএস ওপেন আছে। গতকাল প্রশ্ন ছিল এরকম, আজকের প্রশ্ন হচ্ছে আজকে কি কি দেখা বুঝছেন একটু সিলেকশন দেবেন। আজকে জেলার নাম সহ রাজশাহী বিভাগ আলাদা করো, এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে জেলার নাম সহ রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত। কি ঢুকতে চাইতেছে? এখানে আসছে সংযুক্ত অবস্থায়
আপাতত এটা থাক, তারপর একটা যদি পারি দেখাবো। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা, শুধুমাত্র রাজশাহী বিভাগকে আলাদা করে দেখাইতে হবে। এখন আমরা অ্যাড ডাটা থেকে ম্যাপ নেই, জেলা সহজে তো বলছে, সেক্ষেত্রে এই যে এই ফাইলটার মধ্যে জেলা ডাটা আছে। আসলো। এখন রাজশাহীর বিভাগ আলাদা করো, এই এতগুলো জেলার মধ্যে রাজশাহী কোনটা আমরা তো জানি না, বা যদি যাই নাও থাকি, কারণ গত দিনের ম্যাপটা ওপেন করি। এটা থেকে দেখানো যায় এইখানে, এই যে হলুদ যেটা হচ্ছে এটা হচ্ছে রাজশাহী। এখন আমাদের বলছে যে পুরা বাংলাদেশের ম্যাপ আছে, এই পুরা বাংলাদেশের ম্যাপ থেকে শুধুমাত্র রাজশাহী বিভাগটা আলাদা করতে হবে, যেন শুধু রাজশাহী থাকে আর কিছু না থাকে, যেখানে জেলার নাম থাকবে। আমার কাছে করা আছে কিনা একটু চেক করতে হবে। রংপুরেরটা করা আছে, এই যে শুধুমাত্র রংপুর ডিভিশনটা আলাদা করা আছে। আচ্ছা, এখন এটা কয়েকটা পদ্ধতিতে করা যায়, আমরা একবার বেসিক পদ্ধতি দেখে শুরু করি। রাজশাহী যে কটা জেলা আছে এই কটা জেলা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে হইলে এই যে এখানে সিলেক্ট ফিচার, সিলেক্ট ফিচারে ক্লিক করলে এরকম একটা চিহ্ন আসে, তখন এই যে জয়পুরহাট, নওগাঁ এরকম সিলেক্ট করা যায়, যেটা যেটা সিলেক্ট করতে পারি সিলেক্ট করা যায়। এখন রাজশাহী বিভাগের যেহেতু অনেকগুলো জেলা, তাহলে আমাদের একসাথে কতগুলো সিলেক্ট করা হবে, সেক্ষেত্রে কিবোর্ডের শিফট কি, কন্ট্রোলের উপর যে শিফট, শিফট চাপ দেওয়া ধইরা এখানে সিলেক্ট করলে এই যে একাধিক সিলেক্ট করা যায়। এই যে রাজশাহী বিভাগ সিলেক্ট করা হয়ে গেল। এখন এইটারে আলাদা করতে হবে। আলাদা করার জন্য এই যে লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করলে সিলেকশন থেকে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্ট ফিচার, অর্থাৎ এই যে আমরা সিলেক্ট করছি সিলেক্ট ফিচার, এখান থেকে একটা লেয়ার আলাদা হবে। এই যে একটা, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে একটা লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার সাথে সাথে এখানে একটু ডাবল ক্লিক না, হালকা একটা ক্লিক দিলে দেখা যায় যে এডিট অপশন আসে, তখন আমরা এখানে রেখে দিই রাজশাহী ডিভিশন। এই যে এখন যদি উঠাই দিই তাহলে দেখা যায় যে এই যে এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে, এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ, এখান থেকে রাজশাহীটা আলাদা হয়ে গেছে। এখন রাজশাহী আলাদা হয়েছে, রাজশাহীতে কিন্তু জেলার নাম তো দেওয়া নাই, তাহলে জেলার নাম দিতে হলে কি করতে হবে, কে বলবে জেলার নাম দেওয়াটাকে কি বলে? তারের মতো কইতে সব হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। জেলার নাম যে আমরা শো করাবো, এখানে যে জেলার নামটা নাই, এই যেমন এখানে জেলার নাম ছিল, এখানে যে জেলার নামটা নাই, এটা শো করাইতে হলে কি করতে হবে আমরা চিন্তা করে আমি ফোনে কথা বলি। এখন আমারে কেউ কয় এই জায়গায় কালকের ম্যাপটা কেমনে আনছে? কালকে ক্লাসটা দেখিস তাই হলো। না আপাতত এখানে কেমনে অ্যাড করছে? একদম পুনরায় ওইখান থেকে ওপেন করছে।
কালকের ম্যাপ কিভাবে আনছি এইটা জানার বিষয়। কালকের ম্যাপ আনার বিষয় হচ্ছে, কালকে কিন্তু দেখাইছিলাম যে এই যে এখানে যাওয়ার পর এই ফাইলটা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু যে অবস্থায় আমরা লাস্ট সেভ করছিলাম ওই অবস্থায় আবার ফিরে আসবে। এখান থেকে আনা যায়, আমি এইভাবে আনি নাই। আমি হচ্ছে এই যে ফাইলসে গেলে ওপেনে গেছি, ওপেনে যাওয়ার পর এই যে ফাইলটা সেভ করে রাখছিলাম এটা আছে হচ্ছে ডেস্কটপের জিএস এর মধ্যে অ্যাকসেপ্ট ফাইল, তারপর এখানে টিপ দিছি, ওপেন দিছি, তারপর এই ম্যাপটা আসছে কালকেরটা। এখন যেহেতু মানে ডিভিশনটা আলাদা করার জন্য কালকে ম্যাপটা দরকার, তাই আইনে দেখাইলাম। নতুন ম্যাপ দিয়ে করতে পারতাম, একটু বুঝতে অসুবিধা হইতো। আচ্ছা, এখন হচ্ছে এই যে রাজশাহী বিভাগের যে নামগুলি নাই, বিভাগের নাম নাই, জেলা নামগুলি নাই, এটা হচ্ছে লেভেল নাই। অর্থাৎ এখন আমাদের লেভেল করা লাগবে। লেবেল করতে হলে এই যে লেয়ারসের রাজশাহী বিভাগ, এখানে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস, প্রপার্টিস থেকে এই যে লেভেলে দিলে একটু সময় লাগে এমনিতেই। আসছে তো। কালকে দেখছিলাম আমরা লেভেলে হচ্ছে এই যে দুইটা কাজ, লেভেল ফিচারে এখানে ক্লিক দিতে হয়, আর এই যে লেভেল ফিল্ড এখান থেকে কোন ফিল্ডটা আছে ওটা সিলেক্ট করে দেওয়া লাগে। কোন ফিল্ডে ডিস্ট্রিক্টের নামটা আছে, তো ডিস্ট্রিক্টের নামটা শো করানোর জন্য অ্যাট্রিবিউট টেবিল থেকে আমরা ডিস্ট্রিক্টের নাম দেখতে পাই। ওইখানে কালকে আমরা জানি যে অ্যাডমিন 2 তে ডিস্ট্রিক্টের নাম আছে, অ্যাডমিন 1 এ আছে হচ্ছে বিভাগের নাম। যেহেতু এখন ডিস্ট্রিক্টের নাম শো করবো তাহলে অ্যাডমিন 1 সিলেক্ট করাই আছে। এই অবস্থায় অ্যাপ্লাই ওকে দিলে এই যে ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসলো। এখন আমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে, অর্থাৎ জেলার নাম থেকে জেলার নাম সহ রাজশাহী বিভাগ আলাদা করো। অর্থাৎ বাংলাদেশের একটা মানচিত্র ছিল এরকম, এখান থেকে আমরা রাজশাহী বিভাগটা আলাদা করলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে, জেলা নাম সহ রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত অবস্থায় দেখাও। এখন সংযুক্ত অবস্থায় দেখানোর জন্য প্রথমে কাজ হচ্ছে রংপুর হচ্ছে রংপুর বিভাগ, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। প্রথমে বাংলাদেশের ম্যাপ থেকে রংপুর আর রাজশাহী আলাদা করতে হবে, আলাদা করার পর সংযুক্ত করতে হবে। সংযুক্ত বলতে মার্জ, এই যে জিও প্রসেসিং এ এই যে মার্জ, আমরা এখন মার্জের কাজ দেখব। তো রাজশাহী বিভাগ আমরা যখন আলাদা করছি সেক্ষেত্রে এই যে ক্রিয়েট ফিচার থেকে এরকম শিফট চাইপা ধরে ধরে তারপর আস্তে আস্তে সবগুলো করার পর আলাদা করতে হয়েছে। এখন আরেকটা পদ্ধতিতে আলাদা করা যায়, রাজশাহীটা আমরা এইভাবে করছি, রংপুরটা আমরা ওই পদ্ধতিতে করবো। ওইটা হচ্ছে এই যে উপরে সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, আসলে এইখানে একটু খেয়াল করে দেখতে হবে, এখানে কতগুলি বিষয় আছে। প্রথমে হচ্ছে লেয়ার, আমরা কোন লেয়ার থেকে আলাদা করব। এই যে এইটার মধ্যে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা আছে, এই যে নিচের এই লেয়ারটা আর কি। লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর
বিভাগটা আলাদা করতে হবে, রংপুর বিভাগ। বিভাগের নাম আছে হচ্ছে এই যে অ্যাডমিন 1, এটা আমরা জানি মুখস্থ হয়ে গেছে। তারপর আমরা একবার দেখে নিই অ্যাট্রিবিউট টেবিল থেকে। অ্যাট্রিবিউট টেবিল আনতে হলে এই যে লেয়ার্স এর ম্যাপে রাইট বাটন ক্লিক করলে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই যে অ্যাডমিন 2, এখানে বাগেরহাট বান্দরবান অর্থাৎ এটা হচ্ছে জেলার নাম। অ্যাডমিন 1 এই যে খুলনা চিটাগাং বরিশাল 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 এগুলি হচ্ছে বিভাগের নাম। তাহলে অ্যাডমিন 1 ইএন এটার থেকে আমরা বিভাগের নামগুলি বের করতে পারবো। তাহলে যাই সিলেকশন, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, তারপর লেয়ার্স থেকে সিলেক্ট করে হচ্ছে বাংলাদেশের ম্যাপটা ফুল ম্যাপ। এরপর এই যে নিচে এখান থেকে অ্যাডমিন 1 ইএন, এখানে রাইট ডাবল ক্লিক করলে এই যে নিচে চলে আসছে। এরপর দিতে হচ্ছে সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, তারপর হচ্ছে গেট ইউনিক ভ্যালুস দিলে এইখানে বিভাগের নামগুলো একটা করে একটা আসছে। তাহলে লেয়ার্সে বাংলাদেশের ম্যাপ সিলেক্ট করার পর এখান থেকে ডিভিশনের যে ফিল্ড আছে ওই ফিল্ড সিলেক্ট করলাম, তারপর সমান সমান দিয়া গেট ইউনিক ভ্যালু দিলে এইখানে বিভাগের নামগুলো চলে আসলো। এখান থেকে আমরা রংপুর বিভাগ খুঁজে বের করি। এই যে রংপুর, রংপুরে ডাবল ক্লিক করে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে অটোমেটিক রংপুরের সবগুলা ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করা হয়ে গেছে। ওকে, আগের প্রসেসে আমরা কি করছি, এই যে সিলেক্ট পেজার থেকে এই অপশনটা নিছি, নেওয়ার পরে এই যে একটা একটা করে ধরে ধরে সিলেক্ট করছি। কিন্তু এখন হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট থেকে সরাসরি সবগুলি একসাথে সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে। এখন আর আলাদা করতে হবে, আলাদা করার প্রসেস একই, রাজশাহী ডিভিশন যেভাবে আলাদা করছি রংপুর ডিভিশন একইভাবে আলাদা করব। এইখানে রাইট বাটন ক্লিক করলে এই যে সিলেকশন, সিলেকশন থেকে নিচের দিকে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার, এটাতে ক্লিক করলাম। এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেল। এখানে যদি আমরা এটা উঠাই দিই, এই যে দেখা যাচ্ছে আলাদা হয়ে গেছে। এটা রাজশাহী, এই যে রংপুর আলাদা হয়ে গেছে। এখন আবার এই রংপুরের এখানে আমরা লেবেল দিব। লেবেল দেওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এইখান থেকে যদি রাইট ক্লিক করি, এই যে এখানে একটা লেবেল ফিচার আছে, এটা ক্লিক করলে লেবেলের নাম এসে পড়বে। এই যে লেবেলের নাম কিন্তু এসে পড়ছে, কিন্তু এটা সব সময় আসে না। কারণ হইতেছে, দেখাই, আমি কি অনেক দ্রুত যাইতেছি আজকে, বুঝতে পারতেছ নাকি সবাই ভিডিওর আসে বসে আছে? আচ্ছা, ঘুরতেছে কেন? আমি তো কিছু টিপি দেয়নি। এটার দরকার নেই। আচ্ছা, এই প্রপার্টিজ চলে আসছে। তো এই যে আমরা তো এই যে লেভেলের ক্লিকটা আর ওইখানে যে আমরা লেভেলের ক্লিকটা দিলাম, রাইট বাটন ক্লিক করে এই ক্লিক আর ওই ক্লিকটা সেম, কিন্তু এই যে লেভেল ফিল্ডে যদি অ্যাডমিন 2n মানে হচ্ছে ডিস্ট্রিক্টের নাম বাই ডিফল্ট করাই ছিল আগে থেকে, তাই ওইখানে যখন লেভেলে ক্লিক দিছি তখন সরাসরি ডিস্ট্রিক্টের নামগুলি চলে আসছে। কিন্তু এখানে যদি অন্য কিছু দেওয়া থাকতো, যদি এখানে যে এইটাই দেওয়া থাকে, এই দেখো সবগুলো কিন্তু রংপুর রংপুর রংপুর, মানে এটা হচ্ছে বিভাগের নাম চলে আসছে। এই যে এই অবস্থায় আছে, ওইখানে হচ্ছে অ্যাডমিন 1 সিলেক্ট করা আছে। এখন আমরা এই যে লেভেল দিয়ে যা দিলে এখন শুধু কিন্তু বিভাগের নামগুলো আসছে, জেলা নামগুলো আসেনি। সেক্ষেত্রে আবার এই যে প্রপার্টিসে গেলে
পার্টিসিপেন্ট আজকে কতজন? 13 জন। প্রণয়ের রাতুল রেকর্ড তো হইতেছে না? আচ্ছা আসছে। তো এই যে লেভেলের উপর ক্লিক করে আছে, লেভেল ফিল্ড যেটা আমরা অ্যাট্রিবিউট টেবিলে দেখছিলাম যে অ্যাডমিন 1 এ হচ্ছে বিভাগের নাম, এই কারণে সব কিছু রংপুর এসে পড়ছে। এলিটের জেলার নাম সিলেক্ট করে দিই, অ্যাডমিন 2 ইএন অ্যাপ্লাই দিলে এই যে জেলার নামগুলো চলে আসলো। আচ্ছা, এখন এই যে দুইটা আছে রাজশাহী, রংপুর, আমরা এর নামটা লিখিনি, এটার সাথে সাথে নামটা লিখতে হবে রংপুর। এই দুইটারে সংযুক্ত করতে হবে, যেন এই যে একটা ক্লিক উঠাই দিলে আর একটা চলে না যায়। সংযুক্ত করা বলতে বোঝাইতেছে মার্জ করা। এখন পরীক্ষায় লেখাটা অন্যভাবে অন্য ভাষায় থাকতে পারে, প্রশ্ন আমি যেভাবে লিখছি এভাবে নাও থাকতে পারে, বুঝে নিতে হবে কিভাবে। আর এবার যেমন সরাসরি বলবে না যে মার্জ করো অথবা ডিজলভ করো, এরকম সরাসরি বলা থাকবে না। প্রশ্নটা এমন ভাবে থাকবে বুঝে নিতে হবে কি কি কাজ করা লাগবে। তাহলে সংযুক্ত অবস্থায় দেখাও আলাদা। এখানে কিন্তু দুইটা কাজ করছি, বলছে রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত অবস্থায় দেখাও। তাহলে আমার সংযুক্ত করতে হলে প্রথমে কি করতে হয়েছে? আলাদা করতে হয়েছে, আলাদা করার পর আবার সংযুক্ত করতে হবে। তো আলাদা করছি আমরা, রাজশাহী এক প্রসেস আলাদা করছি, রংপুর আরেক প্রসেস আলাদা করছি। তো রাজশাহী যেটা করছি এটা হচ্ছে একটা একটা দুইটা দুইটা করছি, ম্যানুয়াল, একবার ম্যানুয়াল প্রসেস। রংপুরটা একবারে সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দেওয়ার পর করছি। আচ্ছা, এখন হচ্ছে এটারে মার্জ করতে হবে, অর্থাৎ সংযুক্ত করার জন্য মার্জ জিও প্রসেসিং এর একটা অংশ। এই জিও প্রসেসিং এ বাফার বাদে আমাদের এই যে ডিজলভ এগুলো সবই করা লাগবে। তো ডিজলভ, মার্জ, ইউনিয়ন, ইন্টারসেক্ট, ক্লিপ আর ইন্টারসেক্ট প্রায় একই রকম, দুইটার কাজ একই। আর মার্জ হচ্ছে সংযুক্ত করা, আর ডিজলভ হচ্ছে ভ্যানিশ করে দেওয়া। ডিজলভ আমরা পরে দেখতেছি, এখন মার্জ দেখি, এটা ইজি আছে। তো মার্জ করতে হলে জিও প্রসেসিং থেকে মার্জে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসে। এই যে ইনপুট ডাটাবেস, এইখান থেকে আমরা কোন দুইটা বিভাগ সংযুক্ত করব বা কোন দুইটা মার্জ করব, রাজশাহী আর রংপুর। তাহলে রংপুর সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, এই যে রংপুর এখানে আসছে। আর তারপর করবো হচ্ছে রাজশাহী, এখানে আবার যাই, যাওয়ার পর আবার রাজশাহী। তাহলে এই যে রাজশাহী আর রংপুর দুটো কিন্তু আসছে। দ্বিতীয়, এখন ইনপুট ডাটাবেস থেকে আমরা এটা নিলাম, এখন হচ্ছে আউটপুট ডাটা সেট। এখানে হচ্ছে এই দুইটা বিভাগ যে আমরা সংযুক্ত করলাম এটার কি নাম দিব আর এটা কই সেভ হবে ওই জায়গাটা চিনাই দিতে হবে। ওই ক্ষেত্রে এই যে এইখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আর্ক সেভ ফাইলে অটোমেটিক চলে গেছে। আর্ক সেভ ফাইলে মূল ফাইলটা সেভ করে রাখছিলাম। আমরা একটু ব্যাকে যাই, এখানে ক্লিক করলে ব্যাকে আসে। এটা আমার আগেরটা দেখাইতেছে।
এখানে এখানে হচ্ছে জিএস টা সিলেক্ট করে দেওয়া লাগবে, মানে যে কানেক্ট টু ফোল্ডার থেকে এখানে এখানে তো আমার অনেকগুলো আছে, এখানে তোমাদের দুইটা থাকতে পারে, যদি কারো না থাকে এই যে ডেস্কটপ জিএস এরকম থাকবে, অথবা ডেস্কটপ জিএস ডাটা এরকম থাকতে পারে, অথবা এই যে কানেক্ট টু ফোল্ডার দিলে তারপর এখানে বাইরে থাকবে জিএস, জিএসটা সিলেক্ট করে দিলাম। এইখানেই এই যে মার্জের যে ফাইলটা সেভ করে আমরা এই যে এই বাইরে রাখবো, তাহলে এটা হচ্ছে মার্জ রংপুর এন্ড নাম দিয়ে দিলাম সেভ। এই যে এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, এটা একবার লোকেশনটা চিনে দিছি, এরপর আমরা মার্চ করি ডিজলভ করি ওই সময় আবার লোকেশন অটোমেটিক ও এইটাই চিনতে থাকবে, বারবার চিনে দেওয়ার দরকার নেই। তাহলে দুইটার ইনপুট পেয়েছে, ইনপুট ডাটা সেট থেকে রংপুর ডিভিশন আর রাজশাহী ডিভিশন নিলাম, তারপর এখানে নাম লিখলাম, কাজ শেষ। এখন হচ্ছে ওকে। এই যে নিচে এখানে অনেকের লেখা থাকতে পারে মার্জ, মানে মার্জ যে হইতেছে এরকম থাকতে পারে, অনেক ক্ষেত্রে আসেও না, কিন্তু সমস্যা নেই, এরকম কাজ হইতেছে। মার্জ যখন হওয়া শেষ হবে তখন এই জায়গাটায় একটা মেসেজ আসবে যে মার্জ হয়েছে, আর একটা টিক চিহ্ন মতো, তারা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে এখানে আসছে মার্জ হয় নাই, হইলে টিক চিহ্ন দিত, এখন হইল না কেন? না হওয়ার তো কোনো কারণ নেই। আবার দেখি ইনপুট ডাটা সেট রাজশাহী রংপুর, এখান থেকে এই যে করতেছে, এইবারও হইল না। এই যে এবার কিন্তু মার্জ হয়েছে। আচ্ছা, এর আগে হইল না কেন? আমরা আবার চেষ্টা করে দেখি। সবগুলি সিলেক্ট আছে, মার্জ, ইনপুট ডাটা সেট রংপুর, রাজশাহী, এটা সেট করবে এখানে, আমাদের মার্জ এবং ওকে। প্রণয় রেকর্ড রাখিস বন্ধু। হ্যাঁ, হইতেছে হইতেছে, রেকর্ড হইতেছে। সরি, কল আসছিল। এখন কিন্তু এই যে মার্জ হয়েছে, সবগুলো উঠাই দিই। উঠাই দিলে দেখা গেছে কি এই যে এটা কিন্তু দুইটা সংযুক্ত অবস্থায় আছে। এখন আমরা আবার প্রশ্নটা ছিল কি, জেলার নাম সহ রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত অবস্থায় দেখাও। আমরা কিন্তু সংযুক্ত করে ফেলছি মার্জ করা শেষ। কারণ আমরা আবার কালকে যে কাজটা করছিলাম ওই কাজটায় ফিরে যাব।
এখানে বলছে রাজশাহী এবং রংপুর বিভাগ মানে সংযুক্ত অবস্থায় দেখাও, ঠিক আছে। তার মানে রাজশাহী বিভাগটা রংপুর বিভাগটা আলাদাভাবে বুঝাই দিতে হবে। এখানে তো দুইটা সংযুক্ত হইলো, কিন্তু কোনটা রাজশাহী কোনটা রংপুর কতটুকু অংশ কি এটাও জানি না, বা এখানে যে নামগুলো লেখা নেই, যেহেতু এখানে আমরা লেভেল করছি, কিন্তু এটা তো এই যে লেয়ার এই লেয়ারে ছিল, এইখানে কিন্তু নাই, বা এই লেয়ারে এই কালারটা ছিল, যেমন এটা যদি দেই এই লেয়ারে এই কালার ছিল, এই লেয়ারে এই কালার ছিল, কিন্তু এটা যখন সংযুক্ত হয়ে গেছে তখন কিন্তু এই যে কালার নাই, অন্যরকম হয়ে গেছে, একরকম আলাদা, আর নামগুলিও নাই, জেলার নামগুলি নাই। তো এই ক্ষেত্রে আমরা যখন আলাদা আলাদা এই যে বাংলাদেশের বাংলাদেশ থেকে রাজশাহী রংপুর আলাদা করলাম, এখানে এই সবগুলি সিলেক্ট, এখানে তোমার দেখো এই যে ডাবল ডাবল নাম আসতেছে, এইটা আর এটা সিলেক্ট থাকার জন্য কিন্তু ডাবল নামগুলো আসতেছে। এই যে উঠাই দিলে রংপুরটা উঠাই দিয়েছে, একটা নাম আসতেছে, মানে এইখানে আমরা লেভেল করছি, এইখানে লেভেল করছি, তাই কিন্তু ডাবল নাম আসতেছে। এটা একটা বিষয় যেটা বলতেছিলাম। এখানে আমরা লেভেল করে ডিস্ট্রিক্টের নাম শো করাইছি, না করাইলেও হয়, ঠিক আছে, কারণ এটা আমরা ফিনিশিং এর কাজে লাগতেছে না। এই যে মার্জে যাওয়ার পর, মার্জে যখন ক্লিক করলাম তখন এই যে দুইটা সংযুক্ত অবস্থায় আছে, কোনো জেলার নাম নাই। এখন আমরা আবার গত দিনে যে কাজটা করছিলাম এইরকম, যেমন এই যে বরিশাল এই কালার ছিল, চিটাগাং এই কালার ছিল, এইখানেও সেম কাজটা করা লাগবে, যে রাজশাহী কোনটা রংপুর কোনটা এটারে আলাদা আলাদা কালার দেয়া এখানে জেলা নামগুলো শো করাই। তাহলে প্রথমে হচ্ছে জেলা নাম শো করাই, রাইট বাটন ক্লিক করে লেভেল ফিচার এখান থেকে দিতে পারি, যেহেতু আমাদের অলরেডি আগে ফিল্ডে লেভেল ফিল্ডে জেলার নাম দেওয়া আছে, অ্যাডমিন 1, অ্যাডমিন 1, অ্যাডমিন 2। তো এখানে ক্লিক করলেই জেলা নামগুলি সহজে এসে পড়ছে। যদি না আসে সেক্ষেত্রে আবার রাইট বাটন ক্লিক করার পর এখানে প্রপার্টিজ থেকে আমরা যেভাবে লেভেল করছি নাম ওইভাবে করব। আচ্ছা, এখন হচ্ছে এই যে বাংলাদেশের বিভাগগুলি যেমন আলাদা করে কালার দেখাইছিলাম, এক একটা এক কালার বিভাগগুলি, এইখানেও এভাবে দুই বিভাগটা দুইটা আলাদা কালার দেখাবো। এটা হচ্ছে সিম্বলজির কাজ। গতদিন আমরা দেখছি সিম্বলজি, সিম্বলজিটা আবার দেখাই। সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার থেকে যে রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে যেতে হবে, এখন সে ঘুরবে। কালকে আর আজকে কিন্তু মোটামুটি সেম কাজই দেখাইছি, শুধুমাত্র মার্চটা অ্যাড হয়েছে। তো কালকে ক্লাস যদি কেউ নাও করে, নাও বুঝে, আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দুইটা মিলে। তানজিন কি করতেছো সাথে সাথে? যে আসলো প্রপার্টিস থেকে এখন যাবে সিম্বলজি। সিম্বলজি যেটা আমরা কতদিন দেখছি, সিম্বলজি থেকে ক্যাটাগরিজ থেকে ইউনিক ভ্যালু সিলেক্ট করাই থাকে। এখানে তিনটা কাজ। প্রথম হচ্ছে ভ্যালু ফিল্ড সিলেক্ট করা হবে, ভ্যালু ফিল্ডে বিভাগের নাম সব জায়গায়, মানে আমাদের সামনে যত কাজ করতে হবে সব জায়গায় ভ্যালু ফিল্ডের কাজ আছে। তো আমরা জানি যে অ্যাডমিন 2 ইএনএ হচ্ছে জেলার নাম আছে, অ্যাডমিন 1 ইএনএ হচ্ছে বিভাগের নাম আছে। তাহলে এখন আমরা যেহেতু বিভাগ দুইটারে কালার করবো, তাহলে এখান থেকে ভ্যালু ফিল্ডে অ্যাডমিন 1 ইএন দিলাম, তাহলে শুধুমাত্র বিভাগগুলি আসবে। এটা দেওয়ার পর এই যে অ্যাড অল ভ্যালুস ক্লিক করলে এই দুইটা কিন্তু চলে আসছে, রাজশাহী রংপুর দুইটা দুই কালার চলে আসছে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, করার দরকার নেই, দুইটা দুই কালার আছে। অ্যাপ্লাই, ওকে। এখানে কিন্তু এই যে রাজশাহী রংপুর দুইটা বিভাগ আলাদা হয়ে গেল, আর জেলার নামও শো করলো, আর এই যে এটা সংযুক্ত অবস্থায় আছে, মার্জ অবস্থায়। তাহলে প্রশ্নের অ্যান্সার কিন্তু কমপ্লিট।
রাজশাহী বিভাগ আলাদা করো। এটা হচ্ছে একরকম একবারে ছোট প্রশ্ন, আর মূলত প্রশ্নটা হচ্ছে আজকে এইটাই ছিল এরকম, তাহলে এটা আলাদা গেলো। এরপর করতে হবে কি, এটা আমাদের একটু সাজসজ্জা করা লাগবে। সাজসজ্জা করার জন্য এই যে নিচে এখন আছে আমরা ডাটা ভিউতে, এই অংশটা হচ্ছে ডাটা ভিউ। এখানে কিছু বেসিক বিষয় আছে, যেমন এই যে ম্যাপটা যদি এই যে হাতের চিহ্ন দিয়া ক্লিক করলে ম্যাপে নাড়াচাড়া করা যায়, ম্যাপটা এখানে চলে গেছে, হয়ে গেছে, তখন এই যে পৃথিবীর মতো চিহ্ন এখানে ক্লিক করলে আবার ম্যাপটা জায়গার মতো চলে আসে। তারপর যদি ছোট বড় করা লাগে তাহলে এই যে এখানে ছোট বড় করা যায়, আবার এখানে নিলাম, এটা ছোট করে, এটা বড় করে। এখন হচ্ছে লেআউট থেকে ডিজাইন করতে হবে। এই যে ডাটা ভিউ, এই যে লেআউট ভিউ, এই যে লেআউট ভিউতে গেলাম, এখানে এই যে গত দিনের সবকিছুই দেওয়া আছে। তো লেআউটের ডিজাইনটা আজকে না দেখাই, কালকে আমরা দেখছি, জাস্ট এখন হচ্ছে এটা হয়ে গেছে কিন্তু, কারণ যেহেতু কালকে করা ছিল তাই আসছে। এখন ম্যাপটা ছোট আছে, তাহলে যে ম্যাপটা সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট করতে হলে এই যে এই চিহ্ন যেটা আছে সিলেক্ট এলিমেন্ট, এটা ক্লিক থাকা অবস্থায় যে ম্যাপটা সিলেক্ট করুন। যেহেতু ম্যাপ এখন ছোট, এটা একটু বড় করতে হবে। পৃথিবীর চিহ্নের পাশে যেগুলো আছে এগুলো ম্যাপ ছোট বড় করা যায়, এই যে বড় করে দিলাম। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় যদি ভিতরের ম্যাপ নাড়াতে চাই তাহলে কিন্তু এই যে পুরা অংশটুকু নড়তেছে, কিন্তু আমাদের ভিতরের ম্যাপটা নাড়াইতে হবে। যে ভিতরের ম্যাপটা একটু এক সাইডে চলে আসছে, এইদিকে এদিকে একটু ফাঁকা আছে, তাহলে আমরা একটু এই সাইডে চাপা দিতে পারি। ওই ক্ষেত্রে এই যে হাত, এই হাত দিয়ে এখানে ক্লিক করে তারপর এইভাবে নাড়াচাড়া করা যায়। এখানে আমরা মাঝে মাঝে বসাই দিতে পারি। এখানে এই যে লিজেন্ডটা খেয়াল করলে দেখা যায় কি, এই যে লেয়ার্স এর যে লিজেন্ডটা রাজশাহী রংপুর, এখানে কিন্তু লিজেন্ড এরকম আসছে যে নীল কালারে রাজশাহী, সবুজ কালারে রংপুর আছে। আর এখানে আমরা যেহেতু আগে করা ছিল তাই এটা এরকম আসছে। আমরা নতুন করে করলে সবকিছুই খালি থাকবে, সবকিছু আবার আনা লাগবে। কালকে যেহেতু দেখাইছি কিভাবে কি আনা লাগে, এটা আজকে আমরা যাইতেছি না। আজকে ডিজলভটা দেখাই দিই, ডিজলভটা দেখায় তারপর আজকে এই পর্যন্ত থাক। এখন আবার ডাটা ভিউতে যাই, বাংলাদেশের ম্যাপ। এখন প্রশ্নটা হচ্ছে, এখন এটা হচ্ছে মার্জ, লিখে দিন এটা মার্জ। হচ্ছে ডিজলভ করবো। ডিজলভের প্রশ্নটা হচ্ছে এরকম যে বাংলাদেশের জেলার মানচিত্র, মানে সরবরাহকৃত উপাত্ত থেকে বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও। এখন সরবরাহকৃত মানচিত্রটা হইতে পারে উপজেলার মানচিত্র, এটা হইতে পারে জেলার মানচিত্র। এই প্রশ্ন হচ্ছে সরবরাহকৃত উপাত্ত থেকে বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও। এটা হচ্ছে ডিজলভ। এটা একটু নতুন করে করি। আচ্ছা, এটা যে অবস্থা আছে এই অবস্থায় আমরা যদি সেভ করতে চাই, কালকে দেখছি যেহেতু আমরা ওই ফাইলে কাজ করতেছি, এখন শুধু এইখানে সেভে ক্লিক করলেই পুরা ফাইলটা ওইখানে সেভ হয়ে গেছে। এগুলি কাইটে দিই, নতুন একটা পেজে নেই।
আচ্ছা, এখন হচ্ছে প্রশ্নটা, সর্বকৃত পথ থেকে বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও। অর্থাৎ যে মানচিত্রে জেলা ভিত্তিক হইতে পারে অথবা উপজেলা ভিত্তিক হইতে পারে। এখন পর্যন্ত আমরা দেখছি হচ্ছে জেলা ভিত্তিক মানচিত্র। এখন আমরা একটা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের মানচিত্র দেখি। আমি অ্যাড ডাটা থেকে এই যে অ্যাডমিন 1 যেটা, এটা হচ্ছে শুধুমাত্র বিভাগের মানচিত্র। অ্যাডমিন 2 হচ্ছে জেলার মানচিত্র। অ্যাডমিন 3 হচ্ছে উপজেলার মানচিত্র। আর অ্যাডমিন 4 হচ্ছে ইউনিয়ন পর্যায়ের মানচিত্র। আমি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করি। ইউনিয়ন পর্যায়ের মানচিত্র অ্যাড করলাম। এই যে একবারে খুবই গিঞ্জি অবস্থা, ছোট ছোট আসতেছে, কারণ হচ্ছে এটা ইউনিয়নের মানচিত্র। এখন প্রশ্ন এরকম হতে পারে যে সর্বপ্রথম পত্র থেকে বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও। আবার সেম একই এক প্রশ্ন হইতে পারে এরকম, সরবরাহকৃত উপাত্ত থেকে বাংলাদেশের জেলার মানচিত্র দেখাও। দুইটা কিন্তু একই কাজ। যদি এই যে এখানে যেমন ইউনিয়ন পর্যায়ে ডাটা দিছে, এখান থেকে আমরা জেলাটা আলাদা করতে পারি, আর জেলা থেকে বিভাগ আলাদা করতে পারি। আবার ইচ্ছা করলে একবার ইউনিয়ন থেকে বিভাগও যেতে পারি। তাহলে আমরা কাজটা দুইবার দেখলে মনে থাকবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের ইউনিয়ন পর্যায়ে যেহেতু দিয়েছি, ইউনিয়ন পর্যায় থেকে আমরা এখন 5 নম্বর প্রশ্নটা আগে করবো, জেলার মানচিত্র দেখাবো। এটা হচ্ছে ডিসলভের কাজ। তাহলে জিও প্রসেসিং ডিসলভ এরকম আসতেছে যে ইনপুট ফিচারে এটা এই যে লেয়ারে এটা আমরা এটা অ্যাড ডাটা করছিলাম, এটা সিলেক্ট করলাম। তারপরে যে আউটপুট ফিচারে আমরা হচ্ছে সেভ কোথায় করব এটা চিনি দিতে হবে। এই যে একবার যেহেতু সেভ করছে, এই যে বাইরে জেএস এর মধ্যে ওইখানে কিন্তু এটা আছে। তাহলে এটা হচ্ছে ডিসলভ ডিস্ট্রিক্ট। ডিসলভ ডিস্ট্রিক্ট বাংলাদেশের। প্রথম হচ্ছে ইনপুট ফিচারে লেয়ারসে যে ফিল অ্যাড ডাটা করছি ওটা সিলেক্ট করলাম। দ্বিতীয়ত হচ্ছে নাম দিলাম এখান থেকে। এখন 3 নাম্বার হচ্ছে ডিসলভ ফিল্ড, অর্থাৎ আমরা কোন ফিল্ডটারে ডিসলভ করব। অ্যাট্রিবিউট টেবিলে আমরা এখানে অ্যাট্রিবিউট টেবিলটা আরেকবার দেখে আসি, কারণ এত আগে কাজের অ্যাট্রিবিউট টেবিল আর এখন কাজের অ্যাট্রিবিউট টেবিল একটু পার্থক্য আছে। এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে, এই যে অ্যাডমিন 4 আছে, অ্যাডমিন 3 আছে, অ্যাডমিন 2 আছে, 1 আছে। আগেরটাই ছিল শুধুমাত্র 2 পর্যন্ত। এখানে যেহেতু আমরা উপজেলা ইউনিয়ন পর্যন্ত, এই যে এটা ইউনিয়ন পর্যায়ের নামগুলো আসছে, এটা উপজেলা পর্যায়ের নামগুলো আসছে, তারপর অ্যাডমিন 1 এখানে হচ্ছে জেলার নামগুলো আসছে। তাহলে আমাদের উপজেলার ডাটাও দরকার নাই, এই যে ইউনিয়নের নাম ডাটাও দরকার নাই, জেলার ডাটাও দরকার নাই, ইউনিয়ন আর উপজেলার ডাটা দরকার। আমরা হচ্ছে শুধুমাত্র জেলা, এই জেলাগুলি শো করাবো। এখন এটা যে চলে গেল, এটা কোথা থেকে আনবো, এরকম অনেকে হইতে পারে যে এই জিনিসটা চলে গেছে। সমস্যা হইলে সমাধান আছে। এই যে উইন্ডোতে টেবিল অফ কন্টেন্ট, এটাতে ক্লিক করলে এই যাই সে করে এটা একটু এখানে দূরে বসাতে হবে। সেট হয়ে গেছে। তারপরে যে এটাও চলে যেতে পারে, এটার কাজ আমরা এখনো শুরু করি নাই। শুরু করলে যখন এটা চলে যাবো তখন আবার কিভাবে আনতো এটা পরে দেখবো। যেহেতু আপাতত আমরা এটাই অনেক কাজ, তাহলে এটা ক্লিক লেগে চলে গেছে। তারপর এটা কিভাবে আনলাম, উইন্ডো থেকে
টেবিল অফ কন্টেন্ট দিলে এসে পড়তেছে। আবার কালকে দেখাইছিলাম যে এই যে এই বারগুলি যখন না থাকে তখন হচ্ছে এই যে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে আছে, এগুলি সিলেক্ট করা থাকলে এই যে বারগুলি চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে ডিজলভ করব। ডিজলভ করতে হলে যে প্রসেসিং ডিজলভ ইনপুট ফিচারে প্লেয়ার এটা সিলেক্ট করলাম, তারপর নাম দিতে হবে, আউটপুট এর নাম দেই হচ্ছে ডিজলভ বিডি ডিস্ট্রিক্ট। আমরা হচ্ছে জেলার নামগুলো আলাদা করবো। তাহলে এখন ডিস্ট্রিক্ট কততে ছিল, এই যে অ্যাডমিন টু ইএন, অ্যাডমিন টু ইএন এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করে ওকে। এই যে নিচে ডিজলভ কিন্তু হইতেছে, এটা শো করতেছে, একটু অপেক্ষা করা লাগবে, হইতেছে ডিজলভ। এই যে রিজলভ হয়ে গেছে। আর নতুন এই যে এটার উপর একটা নতুন লেয়ার আছে, এটা উঠাই দেই। এই যে দেখা গেছে এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ম্যাপ, যেটা আমাদের পরিচিত, আমরা আগের ম্যাপ থেকে কাজ করছি। অর্থাৎ আমাদের ম্যাপটা ছিল এরকম, এটা হইতে পারে ইউনিয়ন পর্যায়ের, হইতে পারে উপজেলা বা থানা পর্যায়ের। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ের ম্যাপ বের করলাম। তাহলে প্রশ্নটা ছিল এরকম, সর্ববৃহৎ তথ্য থেকে বাংলাদেশের জেলার মানচিত্র দেখাও। অর্থাৎ এখন জেলার মানচিত্র যখন দেখাইতে বলছে তখন আমরা ডিজলভ করলাম। ডিজলভ করার পর এখন এর মধ্যে লেবেল দিয়ে তারপর এই যে লেআউট, নিচে যে লেআউট ভিউ, লেআউট ভিউতে গেলাম, যাওয়ার পর যা যা লাগে, প্রথমে টাইটেল, তারপর নট লাইন, নিচে স্কেল, এখানে লিজেন্ড দেখাইলাম। লিজেন্ড দেখাইলে শুধু জেলাগুলি যে এক কালার হয়, লিজেন্ড হয়তো বাংলাদেশ করতে পারে। দেখি লিজেন্ডে কি আসে। এই যে লিজেন্ডে কিন্তু কালকে লিজেন্ডে এটা ছিল না, কালকে লিজেন্ডে শুধু একটাই ছিল, যদি একটা কাজ করছে। আজকে কিন্তু দুইটা আসছে। আজকে আমরা লিজেন্ডের উপরেরটা যেহেতু করবো, উপরটা অলরেডি সিলেক্ট করাই আছে। নেক্সট, আসছে, নেক্সট, 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 ফিনিশ। এই যে এখানে লিজেন্ডটা এরকম আসলো, এই কালারে ডিজলভ বিডি ডিস্ট্রিক্ট। অর্থাৎ এই যে আমরা যেটা লিখছি ওইটাই, অর্থাৎ এই সবগুলি বাংলাদেশের ডিস্ট্রিক্ট। তো আমরা দিলাম লিজেন্ড, বসা দিলাম, এখানে লিজেন্ড দিলাম। তারপর স্কেল বা লট লাইন এগুলো তো আমরা কালকে দেখছি, পরে আবার আমরা হয়তো দেখবো না আবার। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। এখানে প্রশ্ন ছিল উপাত্ত থেকে জেলার মানচিত্র দেখাও। এখন জেলার মানচিত্র বের করছি, এখানে আমরা লেবেল করে জেলার নামগুলি দেখাই দিব, কাজ শেষ। দ্বিতীয় প্রশ্নটা হইতেছে বিভাগীয় মানচিত্র দেখাও। এখানে ডিজলভ কিন্তু আমি এখন বোঝার জন্য লিখে দিছি, কিন্তু প্রশ্ন কিন্তু এই যে ডিজলভ মার্জ কিছু লেখা থাকবে না। তাহলে একই প্রসেস, এখানে আমাদের
দিছে ডিস্ট্রিক্টের মানচিত্র থেকে ডিভিশনের মানচিত্র বের করতে হবে, অথবা আমাদের দিছে উপজেলার ইউনিয়ন পর্যায়ের মানচিত্র, ইউনিয়ন মানচিত্র থেকে আমাদের বিভাগের মানচিত্র বের করতে হবে। তো এইখান থেকেও করতে পারি, আবার এই মানচিত্র থেকেও করতে পারি, এইটার থেকেই করি। ডিসলভ বিডি ডিস্ট্রিক্ট এখান থেকে করি। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে জিও প্রসেসিং ডিসলভ, এই যে ইনপুট ফিচারে হচ্ছে উপরেরটা এটা দিব। এইখানে দুইটা ফিল্ড শো করতেছে কেন, একটু দেখি যে অ্যাট্রিবিউট টেবিলে দেখে আসি। রাইট বাটন ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিল, ও এই যে অ্যাট্রিবিউট টেবিলে শুধুমাত্র আমরা যে অংশটুকু ডিসলভ করছি ওই অংশটুকুই আসছে, বাকি কোনো ফিল্ড আসেনি। তাই এখানে আমাদের বিভাগের ডাটাটা নাই, বিভাগের ডাটাটা এইখানে আছে। এই যে এখানে অনেক ডাটা আছে। তাহলে এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা নতুন শিখলাম, সেটা হইতেছে যে যখন আমরা ডিসলভ করব, যেই অংশটুকু ডিসলভ করব অ্যাট্রিবিউট টেবিল থেকে শুধুমাত্র ওই অংশটুকু কাইটা চলে যাবে, আর বাকি সব ভ্যানিশ হয়ে যাবে। আমরা ডিসলভ করছি হচ্ছে এই যে ডিস্ট্রিক্টের নাম, তাহলে শুধুমাত্র ডিস্ট্রিক্টের নামটাই কিন্তু আছে, আর বাকি সব ভ্যানিশ হয়ে গেছে। বাকি সব ভ্যানিশ হয়ে যাওয়া বলতে ডিসলভ হয়ে গেছে। এই যে এইখানে যে অ্যাট্রিবিউট টেবিল ডিসলভ করার পর এখানে কিন্তু এই যে আমরা দেখতেছি শুধুমাত্র ডিস্ট্রিক্টের নামটাই আছে আর কিচ্ছু নাই, মানে ওইগুলোই ডিসলভ হয়ে গেছে। সহজ কথায় ডিসলভ বলতে হচ্ছে যে জিনিসটা আমরা রাখবো ওইটা বাদে বাকি যা আছে সবকিছু ভ্যানিশ হয়ে গেল, ওইটা হচ্ছে ডিসলভ। তাহলে আমরা তো এইখানে তো আর বিভাগের ডাটা নাই, তাহলে তো আমরা এখান থেকে বিভাগ বের করতে পারতেছি না। তাহলে আমরা একই প্রসেসে এখানে যেহেতু বিভাগের ডাটা আছে এখান থেকে বিভাগ আলাদা করতে পারি। এই যে একই এখানে জিও প্রসেসিং ডিসলভ, ডিসলভ থেকে ইনপুট ফিচারে এইটা সিলেক্ট করলাম, এই যে লেয়ারের এইটাই, এখানে কিন্তু সবাই শো করছে কারণ এখানে অন্য ডাটাগুলো আছে। তারপর আউটপুটে নাম দেই, ডিসলভ ভিজিট ডিস্ট্রিক্ট ছিল, এটা ডিভিশন মানে দিই ডিভিশন সেভ। এখন ডিভিশনের ডাটা হচ্ছে অ্যাডমিন 1 এ, এই যে অ্যাডমিন 1 ইএম, এটা ক্লিক ওকে। এই যে নিচে হইতেছে ডিসলভ, শুধুমাত্র বিভাগগুলি কিন্তু আলাদা হয়ে গেল। এই যে এটা উঠাই দিলে এরকম ছিল, ডিসলভ করার পরে এরকম হইল, শুধুমাত্র বিভাগের নাম বিভাগগুলি কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে অ্যাট্রিবিউট টেবিলটা দেখি, এই যে শুধুমাত্র কিন্তু বিভাগের নামগুলো অ্যাট্রিবিউট টেবিলে আছে, কিছু না, কারণ আমরা শুধু বিভাগটা রাখছি, এবার সব ডিসলভ করে দিছি। এখন একই সিস্টেম এখানে এটা বললে এখানে লেভেল থেকে এগুলি বিভাগের নামগুলো আমরা শো করানোর পর তারপর এখানে লেআউট ভিউ থেকে টাইটেল, নট লাইন, রাগিমা, অক্ষাংশ এগুলি দেখায়া কমপ্লিট। এখন রাগিমা অক্ষাংশ এটা কি দেখাইতে হবে আবার, এই যে লেআউট ভিউর কাজটাকে আজকে আবার দেখাবো। সারা দাও, আজকে কি লেআউট ভিউর কাজটা দেখাইতে হবে, যে নট লাইন কিভাবে দেয়, টাইটেল কিভাবে লেখে, এগুলি না লাগবে না, কালকে দেখছি না। গতকালকে তো দেখছি। অন্য কারো লাগলে বলো। ওইটাই বললাম, অন্য কারো কি দরকার আছে কিনা।
মনে হয় না অন্য কোনো দরকার আছে। আজকে তাহলে এতটুকুই থাক। মার্চ করছি আর ডিজলভ করছি আজকে, তারপর আমরা বাকিগুলিতে যাব না একটা পর একটা। আচ্ছা ঠিক আছে। এখন একটা কাজ বাকি আছে, এটা কিন্তু আমরা এই ফাইলটা সেভ করি নাই। ফাইল সেভ, এটা কি ছিল আজকে? এটা হলো ডিজলভ ছিল, তাহলে লিখে দিই ডিজলভ ডিস্ট্রিক্ট এন্ড ডিভিশন করে দিলাম। তাহলে শেষ নাকি? এখানে ল্যান্ডস্কেপ কিভাবে আনে টেস্ট না?